নমস্কার বন্ধুরা। আজকে বলবো শুভেন্দু চ্যাটার্জির কথা, যিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের একজন অন্যতম প্রতিভাবান এবং জনপ্রিয় অভিনেতা, এবং তিনি পেশায় ডাক্তার ছিলেন। ডাক্তার হয়েও অভিনয়ের টানে তিনি এমবিবিএস পাশ করার পরেও চলে এলেন সিনেমা জগতে। সেই সময় বাংলা চলচ্চিত্রের মহানায়ক ছিলেন উত্তম কুমার, এবং তার সাথে সাথে সৌমিত্র চট্টোপাধ্যায়ও খুবই বিখ্যাত হচ্ছিলেন। ঠিক সেই রকম সময় শুভেন্দু চট্টোপাধ্যায় তার স্বতন্ত্র অভিনয় শৈলীর মাধ্যমে দর্শকের মনে আলাদা জায়গা তৈরি করে নিয়েছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 29শে নভেম্বর 1936 সালে। তাঁর পিতা ছিলেন শৈলেন্দ্র চট্টোপাধ্যায় এবং মা মণিমালা দেবী। 1953 সালে তিনি কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন। পড়াশোনায় তুখোড় ছিলেন এবং দাদু ডাক্তার ছিলেন বলে বাবার স্বপ্ন ছিল ছেলে ডাক্তার হবে, আর সেই কারণেই তার ডাক্তারি পেশায় যাওয়া। তিনি একজন ভালো চিকিৎসক হলেন। তিনি সিভিল ডিফেন্সে কাজ করেছিলেন এবং পরে কলকাতা পৌর কর্পোরেশনে যোগদান করেছিলেন। রোগীদের দুর্ভাগ্য যে ডক্টর শুভেন্দু চট্টোপাধ্যায়কে তাঁরা সেভাবে পাননি, কারণ শুভেন্দু চট্টোপাধ্যায় তখন অভিনয় করার নেশায় মেতে উঠেছেন। ডাক্তারি পড়তে পড়তেই তিনি আইবিটি এর সাথে জড়িত ছিলেন। বাংলা থিয়েটার এবং চলচ্চিত্রের প্রবীণ ব্যক্তিত্ব জ্ঞানীশ মুখার্জির তত্ত্বাবধানে অপেশাদার থিয়েটারের সাথেও জড়িত ছিলেন। 1965 সালে মৃণাল সেনের আকাশ কুসুম সিনেমা, সেখানে তিনি তার চলচ্চিত্র জীবন শুরু করলেন। সিনেমাটিতে ছিলেন সৌমিত্র চ্যাটার্জি। সেখানে শুভেন্দু চ্যাটার্জি একজন সৎ বন্ধুর সংযত চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছিলেন, যিনি তার বন্ধুকে মিথ্যার পথ থেকে বিরত রাখতে ব্যর্থ হন। তারপর 1967 সাল, যখন তিনি প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের সাথে চিড়িয়াখানা ছবিতে উত্তম কুমারের সাথে অভিনয় করেন। তারপর অভিনয় করেছিলেন অরণ্যের দিন রাত্রিতে, যেখানে তিনি জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতি পেয়েছিলেন। 1968 সালে চৌরঙ্গী ছবিতে শঙ্করের চরিত্রে অভিনয় করে তিনি স্মরণীয় হয়ে গিয়েছিলেন। চৌরঙ্গী সিনেমায় উত্তম কুমার ছিলেন লিড রোলে, আর তিনি ছিলেন সহনায়কের ভূমিকায়। তার সুন্দর অভিনয়তে দর্শকের মনে পাকাপাকিভাবে স্থান করে নিয়েছিলেন। প্রথম 3-4টি ছবি হিট হওয়ার পর ডক্টর শুভেন্দুকে আর ভাবতে হয়নি। যদিও তিনি পেশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু অভিনয়কে পেশা হিসেবে নিয়ে বিখ্যাত হলেন আরও কিছু ছবিতে: ছদ্মবেশী, চৌরঙ্গী, নায়িকার ভূমিকায়, আরোগ্য নিকেতন, বিগলিত করুণা, জাহ্নবী যমুনা, জীবন রহস্য, অমৃত কুম্ভের সন্ধানে, গণশত্রু, লাল দরওয়াজা, এই রকম বিভিন্ন ছবিতে অভিনয় করে শুভেন্দু চট্টোপাধ্যায় স্মরণীয় হয়ে রইলেন দর্শকের মনে। পাশাপাশি মঞ্চেও অভিনয় চলল। 1980-র দশকে মঞ্চস্থ বিলকিস বেগম নাটকটি বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। এরপর তিনি অমরকান্তক নাটক করেছিলেন, যেটাও বহু রাত ধরে চলেছিল। তিনি বেশ কয়েকটি টেলিফিল্মে অভিনয় করেছিলেন, যার মধ্যে সত্যজিৎ রায়ের একটি ছোট গল্পের উপর ভিত্তি করে ডক্টর মুন্সির ডায়েরি, সেই ছবিতে ডক্টর মুন্সির চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছিলেন। যখন মহানায়ক উত্তম কুমার ম্যাটিনি আইডল হয়েছেন, ঠিক সেই সময় আগমন হয়েছিল শুভেন্দু চট্টোপাধ্যায়ের। তাকে উত্তমের সঙ্গে অনেক স্থানে তুলনা করাও হয়েছে, কিন্তু তুলনা করলেও কিছু কিছু জায়গায়, যেমন চৌরঙ্গী এবং ছদ্মবেশী, চিড়িয়াখানা, এই ছবিগুলোতে মহানায়কের সঙ্গে স্ক্রিন শেয়ার করে তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে তিনিও খুব ভালো অভিনয় করতে পারেন। মহানায়কের সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল? এত সুন্দর সম্পর্ক ছিল যে চিড়িয়াখানার ছবিটি শুটিং চলাকালীন ফ্লোরে অসুস্থ হয়ে পড়েছিলেন উত্তম কুমার। মহানায়কের হার্ট অ্যাটাক হয়েছে বুঝতে পেরে ডক্টর শুভেন্দু উত্তম কুমারকে না বলে ওষুধ খাইয়ে সাথে সাথে ডক্টর সুনীল সেনকে কল করেছিলেন।
এই ঘটনা ঘটার পর থেকে শুভেন্দুর উপর খুব ভরসা করতেন উত্তম। অসুস্থ হলেই ওনার পরামর্শ নিতেন। সত্যজিৎ রায় ছাড়াও বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষ, ঋতুপর্ণ ঘোষ সকলের ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে শুভেন্দুকে। দুরকম ছবি, বাণিজ্যিক ছবি এবং সমান্তরাল ছবি, দুরকম ছবিতেই চুটিয়ে অভিনয় করেছিলেন এই চরিত্রাভিনেতা। বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত লাল দরজা এই ছবিটিতে আনন্দলোক সেরা অভিনেতার পুরস্কারও পান। নিতান্ত ফ্যামিলি ম্যান বলে পরিচিত ছিলেন শুভেন্দু চট্টোপাধ্যায়। এই প্রসঙ্গে একটি মজার ঘটনা আছে। কলকাতায় রাজ কাপুর এসেছিলেন বাংলা ছবির প্রযোজক হেমেন গঙ্গোপাধ্যায়ের একটি 5 তারা হোটেলে পার্টি দিয়েছিলেন। সেই পার্টিতে রাশিয়ান ব্যালে শিল্পী রাবিন কিনার সঙ্গে আলাপ হয়েছিল শুভেন্দুর। মেরা নাম জোকার ছবিতে রাবিন কাজ করেছিলেন। সেখানে তার সহশিল্পী ছিল বলিউডের আরেক অভিনেত্রী, তার নাম ছিল সিমি গেরাল। ভালো বন্ধু হয়ে যান তারা। সিমির কাছে শুভেন্দুকে ভালো লাগার কথা জানান রাবিন। এরপর মজার ঘটনাটি হলো, যখন অরণ্যের দিনরাত্রি ছবিটির শুটিং হচ্ছিল, সেই ফ্লোরে সকলের সামনে সিমি বলে দেন যে রাবিন শুভেন্দুকে ভীষণ পছন্দ করেন। তার সাথে রাবিনের একটি ছবিও শুভেন্দুকে দিয়েছিলেন, যার পেছনে লেখা ছিল টু শুভেন্দু, টু অল মাই হার্ট। এই সব ঘটনা শুনে সকলে তো হেসে কুটোপাটি। আর এই সব কিছুই ঘটনা ঘটেছিল স্বয়ং সত্যজিৎ রায়ের সামনে। শুভেন্দু তো লজ্জায় লাল। সেই সময় সত্যজিৎ রায় মন্তব্য করেছিলেন, অরণ্যের দিনরাত্রি ছবিটা তাহলে মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে পাঠাই, কি বলো শুভেন্দু? সেদিন বাড়ি ফিরে তার স্ত্রী অঞ্জলি চট্টোপাধ্যায়কে বলেছিলেন, তুমি যতটা আমাকে ফেলনা ভাবো, আমি কিন্তু ততটা নই। তাঁর জ্যেষ্ঠ পুত্র অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার থেকে জানা যায়, যেমন ভালো ছাত্র ছিলেন শুভেন্দু, তেমন তার প্রিয় বিষয় ছিল সাহিত্য। ভালোবাসতেন পাহাড় সম্পর্কে বই পড়তে। আর ছিল অদ্ভুত একটা শখ, সেটা হলো অভিধান পড়ার শখ। শব্দের উচ্চারণ নিয়ে জানার আগ্রহ ছিল তার খুব। তিনি কবিতাও লিখতেন, গদ্যও লিখতেন। তিনি অভিনয় জগতে থাকলেও মনে প্রাণে ছিলেন চিকিৎসক। সেই পেশাকে সম্পূর্ণভাবে ছেড়ে দিতে পারেননি। একবার বিগলিত করুণার জাহ্নবী যমুনা ছবিটির শুটিংয়ের সময় গঙ্গোত্রী থেকে যমুনোত্রী পর্যন্ত দীর্ঘ রাস্তা হেঁটে যেতে হয়েছিল শুভেন্দু ও তার পুরো শুটিং ইউনিটকে। সেই সময় বহু পাহাড়ি মানুষের সঙ্গে তার পরিচয় হয়। অনেকেই তার কাছ থেকে ওষুধ নিতেন। তাদের কাছে তখন তিনি অভিনেতা নন, তিনি ছিলেন ডাক্তারবাবু। একটা সময় ওষুধের ভাঁড়ারও শেষ হয়ে আসে, কিন্তু শুটিং শেষ হয়নি। এইরকম একটা সময় একদিন এক বৃদ্ধ মানুষ তার কাছে ওষুধ নিতে এসেছিলেন। পায়ের ছেঁড়া ব্যান্ডেজ খুলে অবাক হয়ে গিয়েছিলেন। পায়ের যা অবস্থা, তাতে তো সেই মুহূর্তে পা কেটে বাদ দিতে হবে, এই রকম একটা অবস্থা ছিল। যাই হোক, সাহসী চিকিৎসক ক্ষত পরিষ্কার করে সেখানে ট্যাবলেট গুঁড়ো করে ব্যান্ডেজ করে দিয়েছিলেন। তার মনে তবুও একটা সন্দেহ ছিল, তিনি ভেবেছিলেন কিভাবে সুস্থ হবে, জানতেন না। যাই হোক, শুটিং শেষ করে ফেরার পথে দেখলেন সেই বৃদ্ধ ব্যক্তিটি দাঁড়িয়ে রয়েছেন, হাতে এক বাটি ছাগলের দুধ। বৃদ্ধের পায়ের ক্ষত সম্পূর্ণ ঠিক হয়ে গেছে, তিনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছেন। ডাক্তারবাবুকে দেওয়ার মতন টাকা পয়সা সেই বৃদ্ধের নেই, তাই তিনি ছাগলের দুধ নিয়ে এসেছেন। শুভেন্দু সেই দুধ খেয়েছিলেন। এইভাবে পাহাড়ি মানুষরা তাঁর চিকিৎসায় সুস্থ হয়েছে এবং তাঁকে অজস্র ভালোবাসা দিয়েছেন। এই অভিনেতা আকাশ কুসুম, চৌরঙ্গী, অরণ্যের দিনরাত্রি, ছদ্মবেশী, অমৃতকুম্ভের সন্ধানে, গণশত্রু, লাল দরজা এই রকম ছবি করেছেন। সেই অভিনেতাকে আবার যখন অমর প্রেম, বেদের মেয়ে জ্যোৎস্না কিংবা গুন্ডার মতন ছবিতে অভিনয় করতে হয়, তখন কি মন থেকে মেনে নিতে পেরেছিলেন? শেষের দিকে সেই রকম ভালো চরিত্র তিনি পাননি, মনোমতো চরিত্র পাননি, কিন্তু অভিনয়কে ভালোবাসতেন। তাই যে চরিত্রই আসতো সেই চরিত্র মন প্রাণ দিয়ে ফুটিয়ে তুলতেন।
অভিনয়ের সব রকম স্তরে তিনি কাজ করেছেন। যেমন এমন একটা মানুষ চাই নকল স্বামীর ঘরের মতন বেশ কয়েকটি যাত্রাও তিনি করেছিলেন। সিনেমার পাশাপাশি কালবৈশাখী, অমরকণ্টক, বধূবরণ এই রকম প্রফেশনাল নাটকেও তিনি অনবদ্য অভিনয় করেছিলেন। এই প্রসঙ্গে আমার অভিজ্ঞতা শেয়ার করি। কালবৈশাখী নাটক দেখতে গিয়েছিলাম। সেই নাটক হয়েছিল স্টার থিয়েটারে, তখন হতো। বেশ ক্লাইম্যাক্সের জায়গায় সেই সময় একটি বাচ্চা ভীষণ জোরে কেঁদে উঠল। এত জোরে বাচ্চাটি কাঁদছিল যে স্বাভাবিকভাবে আমরা যারা দর্শক তারা নাটকের সংলাপ শুনতে পাচ্ছিলাম না। আর তখন শুভেন্দু চট্টোপাধ্যায় এবং তার ছেলে যে রোলটি করছিলেন সেখানে তারাও সেভাবে সংলাপ দিতে পারছিলেন না। সেই মুহূর্তে অনেক স্থানে কী হয়, রেগে যান, মানে যারা অভিনেতা অভিনেত্রী থাকেন তারা বেশ রেগে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু সেইখানে আমি দেখেছিলাম উনি নাটকটি মাঝপথে থামিয়ে দিয়ে সেই বাচ্চাটির বাবা মার উদ্দেশ্যে বললেন যে বাচ্চাটিকে দয়া করে বাইরে নিয়ে গিয়ে একটু লালিপপ কিনে দিন, ওর কান্নাটা থামান। এইভাবে অনুরোধ করেছিলেন দর্শকদের। তো সেই জায়গাটাতে তখন আমার মনে হয়েছিল যে কি অপূর্ব অভিনেতা, কি অদ্ভুত মানুষ, যে একটুখানি রাগ করলেন না, রাগের বদলে তিনি সমস্যার সমাধানটা বলে দিলেন ওই স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সমাধান বলে তারপরে আবার উনি সেই যে ক্লাইম্যাক্স শুরু হয়েছিল আবার সেখান থেকে উনি নাটকটি শুরু করলেন। এই মহান অভিনেতা কিন্তু গায়কও ছিলেন। সঙ্গীতের প্রতি তার গভীর অনুরাগ ছিল। নিয়মিত গান শুনতেন, নিয়মিত শাস্ত্রীয় সঙ্গীত শুনতেন। একবার একটি ঘরোয়া অনুষ্ঠানে হেমন্ত মুখোপাধ্যায় আবিষ্কার করলেন যে শুভেন্দু ভীষণ ভালো গান করতে পারেন। তাকে প্রস্তাব দিয়েছিলেন গান রেকর্ড করার। শুভেন্দু ভেবেছিলেন এইগুলো তো অনুষ্ঠান পার্টিতে এরকম অনেকেই অনেক কিছু বলে। কিন্তু কয়েকদিন পর সন্তোষ সেনগুপ্ত HMV থেকে ফোন করে তাকে বলেছিলেন যে তিনি ভালো গান করতে পারেন। এরপর সুকান্ত ভট্টাচার্যের একটি মোরগের কাহিনী কবিতায় সুর দিয়েছিলেন শুভেন্দুর এক বন্ধু এবং গানটি এই অভিনেতা করেছিলেন। শুধুমাত্র ভালো অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন একজন আদর্শ পিতা, বন্ধু, স্বামী। সব ভূমিকাতেই তিনি ছিলেন স্বতঃস্ফূর্ত। তার অনবদ্য অভিনয়ের জন্য বাঙালি দর্শকের মনে তিনি চিরকাল অমর হয়ে থাকবেন।